আছে বলে আর কি বাই করে রেখে দিয়েছি দেখেছো। শুধু এই জমিটাই বাকি আছে, এই জমিটা উলট পালট হয়ে গেছে, দেখো না কি করে ধান কাটবে। পাল্টি আছে একেই কাটতে হবে। চলো দিদি, আজকে দেখবে আমাদের সবাইকে দৌড় করাবে। কাঁকড়াগুলো যা ছটফট করছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমরা সুন্দরবন বেড়াতে গেছিলাম, তো ওখান থেকে কাঁকড়া নিয়ে চলে এসেছি। আমরা যেমন সবাই মিলে জমিতে সেই লাঠি দিয়ে কাঁকড়া ধরি, চিতি কাঁকড়া, সুন্দরবনে খাড়ির ভেতরে ওখানকার মানুষজন সব লাঠি দিয়ে দিয়ে তার আছে দিয়ে দিয়ে এই কাঁকড়াগুলো ধরে। এই কাঁকড়া খুব তেজ, কিন্তু কিল মারা মতো আছে। কিল মারা নেই, আঙুলে কামড় দিলে সে সারা জীবন মনে রাখবে। তো এই কাঁকড়া যা রান্না করবে তাই কিন্তু খেতে ভালো লাগবে। তো এর আগে কাঁকড়া ঝাল রান্না করে দেখিয়েছি, আজকে এই কাঁকড়াগুলো বেছে ভাপা করব। আর তার সঙ্গে যে দিদির হাতে আছে বেগুন, এই বেগুনগুলো একদম নতুন স্টাইলে ভাজা করব। খেতে দুর্দান্ত লাগে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মশলাদার বেগুন ফ্রাই। কাঁকড়াগুলো দেখেছেন? অনেক কাঁকড়া আছে একসঙ্গে, রান্না করে গিয়ে ছাড়বো, দেখবো দাদু কেমন করে ধরে। যা ঝকঝকে রোদ বেরিয়েছে নি, তার সঙ্গে আবার কাঁকড়া ভাপা। শীতকালে ঠান্ডা বলে মনেই হবে নি। হ্যালো, সমুদ্র বনের ট্যাংরা খাবো খুব মজা করে। সমুদ্র বনের কাঁকড়া না, সুন্দরবনের কাঁকড়া। দাদু তোমার ভুল হচ্ছে কেন? তুমি দেখেছো? রান্না করে আসো। ওই যে একবারে যে রঙিন করে ফেলছি রে, কি রঙিন করে? একবারে গোটা কাদা মাটি মেখে একবারে। বন্ধুগণ, তোমরা দেখো ক্যাংড়া নাকি আজকে ঝাল হবে না কি না, হবে? আজকে ঝাল করবো নি। কি করবি? আজকে মশলা মাখি টিফিন কৌটোয় ভাপা করব। কাঁকড়া ভাপা খেয়েছো? না, সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনে চলে যাচ্ছে গো। দেখো না ডিজাইন খানা, দেখো না। দেখো পুকুরের দিকে লক্ষ্য দেখো। খুঁজে একটা কামড় দিই। যা 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 দাও 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 দাদু। আরে এই পড়ে গেল কাজ করে আরে দেখি এই কাঁকড়ার দানাগুলো দেখুন, যা তেজ আর কি। এই এই যাকে কামড় দিবে আঙুলে, তারপরে বাবার নাম ভুলি দিবে একদম। না না আমার কাং ও মা, কাঁকড়া দেখো দেখছো কেমন আওয়াজ হচ্ছে। শর্ট করে বলবো না আসো, আর ডিজাইন করতে হবে না, চলো বেছে ফেলি। চলো, অনেক খেলা হলো কাঁকড়া নিয়ে। বাবা কাঁকড়া ধরা নিয়ে তো খুব হাসাহাসি হলো। এবার কাঁকড়া কাটার পর দানাগুলো ভেঙে নিয়ে আগে তারপরে কাটবো। ধরবো কি করে সেটাই ভাবছি। এই দানাতে তো আর খিল দেওয়া নেই, বড় বড় কাঁকড়াতে খিল দেওয়া থাকে, দানাতে কামড়াতে পারে না, কিন্তু এগুলো কামড়ে দিয়ে রেডি কামড়ানোর জন্য। ওরে বাবা, এটা আমাকে আমার কাছে এসেছে। এই যাও ওদিকে যা, পপির কাছে আগে দানাগুলো ভেঙে নেবো। পপির কাছে হ্যাঁ, আমাকে কামড় দু, এমন করে ধরে মট করে ভেঙে দিবে না। দাদির কাছে যা। ব্যাস, এবার জব্দ। বড় দানাগুলো আলাদা রাখো, ছোট দানাগুলো আলাদা রাখো। এগুলো ছোট দেখতে পাইনি গো। তুলো 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 দুটো। হ্যালো, একটাকে আর একটা কামড়ি আছে। এইটা আবার কামড়িয়েছে ওকে। সব কি ভাপা হয়ে যাবে আজকে? না, অনেক কাঁকড়া আছে। দুটো চারটে রাখ, রক্ষা হয়ে যাবে। আমি শুধু ভাবছি যারা ধরে তারা কিভাবে যে ধরে। কত সাহস বলো। মানে এবার যদি কামড়ি দেয় তাহলে ধরে ধরে প্র্যাকটিস হয়ে গেছে। আমরা দেখেই ভয় পাচ্ছি। একটা দাঁড়াই খেলে একটা দাঁড়াই কিস্তি বাবা, কত জোর। কেমন করতে দেখো তো বটি দিয়ে কি বাস। তিনজনের তিনটে আছে। ওরে বাবা, আর একটা আছে আমার ভাগে, ধরবে তো। এই যে এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া, এই কাঁকড়াটা ঘি বেশি হবে। পেছনের এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেবো। ক্যাংড়া মাছা মিনিশে ফিনিশ। কাঁকড়া দাঁড়াগুলো তো ভেঙে নিলাম, এবার ওপরে যে শক্ত খোলাটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর হাত দিয়ে ঠুকে হবে না, এত শক্ত নোড়া নিয়ে এসছি।
ঠুকে দাও, আমরা ছাড়িনি। হ্যাঁ নাও। ছাড়িয়ে নিলাম। এই দেখো কত ঘি কাঁকড়াতে। একবারে এইগুলো পরিষ্কার করে নেব। এই যে একটা বাছা হয়ে গেল। এইগুলো যার পেটে যাবে পেট খারাপ করে দেবে, আগে থেকে এগুলো যেন বেছে ফেলে দিতে হয়, একবারে পরিষ্কার হয়ে যাবে। মাছের যেমন ফুলকা থাকে সেরকম কাঁকড়ারও দেখুন খোলাটা ছাড়ানোর পর ফুলকোর মতো আছে, এইগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। বেছে খুব ভালো করে পরিষ্কার হয়ে গেলে বা জল দিয়ে ধুয়ে নেব। দেখতে সব কাঁকড়া বাছা হয়ে গেল। এবার ধুয়ে নিয়ে এসে রান্না শুরু। এই যে এইগুলো দেখুন, এগুলো হচ্ছে মোটা মোটা বড় দাঁড়া, আর এইগুলো হচ্ছে ছোট দাঁড়া। আজকে কাঁকড়া ভাপাতে এই দাঁড়াগুলো কিন্তু লাগবে না, এগুলো কালকে টক করে খেয়ে নেবো। দিদি পাতাতে তুললে টক। হুম। এই দেখো ঘি দেখো। আমি কাঁকড়াগুলো নিয়ে এগোচ্ছি, তোমরা সব কিছু গুছিয়ে গেছি আসো। হ্যাঁ হ্যাঁ যাও যা। আরে একটা দুটো কাঁকড়াগুলো ধোয়ার পরে এই দেখুন সাদা ধপধপ করছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বেগুন ভাজার জন্য বেগুনগুলো আমি কেটে নেব, আর ওদিকে দিদি মশলা বেটে নেবে। এই শীতকালে অনেক রকম সাইজের বেগুন পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বেগুন দিয়ে কিন্তু এই বেগুন ভাজার রেসিপিটা করতে পারেন। বেগুনের বোঁটাটা থাকবে, মাঝখান দিয়ে এইভাবে অর্ধেক করে কেটে নেব। এবার এই যে এরকম সরু সরু করে কেটে নেব। এই যে দেখুন এইরকম করে বেগুনটা কেটে নিলাম। এখানে নিয়েছি পোস্ত, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর সাদা সর্ষে, সব একসঙ্গে বেটে নেব। এই যে আবার একটা কেটে নিলাম। কি কাটা হচ্ছে ওরে? কেন? তো বেগুনি খেয়েছি এরকম ভাবে করছি কি বেগুনির মতো কাটতেছি নাকি? বেগুনি হবে নি, বেগুন ভাজা হবে, দেখতেও আলাদা হবে আর স্বাদেও আলাদা হবে। বেগুনের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে দাদু। আজকে আমি যেভাবে বেগুন ভাজা করব এভাবে একদিন বেগুন ভাজা করে খেয়ে দেখবেন। বেগুন ভাজার জন্য বেগুনগুলো কেটে নিয়েছি। এবার বেগুনে মশলা মাখানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব চালের গুঁড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, লবণ, সবশেষে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কপি যে মশলাটা মাখাচ্ছে তুমি একটু মেখে না, ফর্সা হয়ে যাবে। আর ফরকার দরকার নেই। অনেক কিছু আছে, চাল গুঁড়ি আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো একবারে আছে। সাদা ফর্সা হয়ে যাবে। অল্প একটু জল দেব মশলাতে। এই দেখুন সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেল। এবার এই বেগুনে মশলাগুলো ভালো করে লাগিয়ে নেব। এই যে প্রত্যেকটা বেগুনের পিস এইভাবে ধরে ধরে মশলা মাখাবো। আরে এইটাই যা হচ্ছে নয়, ওটা কি কিসে কি করবি? তেলে ভাজবি না কি আমি কি করবি রে? জলে ভাজবে। তুমি এক্ষুনি দিদি দাদুকে বলছিলে না মাখতে, দিদি হ্যাঁ। বেগুনেই সুন্দর করে মাখে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে বলো তো। হ্যাঁ তারপরে কি হবে? দেখেই তো তুমি প্রেমে পড়ে যাবে বেগুনে। প্রত্যেকটা বেগুনে কিন্তু এইভাবে ধরে ধরে মশলা মাখাতে হবে। আজকে বেগুনের গায়ে হলুদ হচ্ছে। না আমার মশলাও বাটা হয়ে গেল। এই তো বেগুনে মশলা মাখানো হয়ে গেলে কাঁকড়াতে মশলা মাখাবো। এই দেখুন প্রত্যেকটা বেগুনের পিছে বেশ ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। খানিকক্ষণ মশলা মাখানো থাক, আর এদিকে কাঁকড়াতে মশলা মাখিয়ে নেবো। আমি যখন উনুনটা ধরে দিই, তুমি উনুনটা দিয়ে ধরে দাও। কড়াটা একটু তেলটা গরম হোক। বেছে ধুয়ে রাখা কাঁকড়া কৌটোর মধ্যে নিয়ে নেব। এই যে এখানে আছে সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, সর্ষের তেল আর দেব লবণ। এই যে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। উনুন ধরে দিলাম। কড়াটা চাপিয়ে দাও, দিয়ে তেল দিয়ে দাও, আমি যাচ্ছি। সরষের তেল। এই যে এবার দেব ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব।
কাঁকড়াতে বেশ ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে তেল দিয়ে দেব। এই যে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো ভেজে নেব। মশলা মাখানো বেগুন কড়াতে দিয়ে দেব। এই দেখুন বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এই ডাঁটি ধরে তোলা হয়ে যাবে। এবার এই বেগুনগুলো ভেজে নেব। যা আছে দুবারে ভাজতে হবে। এতদিন তোদের এখানে আসতেছি জানিস, এইভাবে আজকে নতুন ডিজাইনের বেগুন ভাজা খাবো, নতুন স্বাদেরও। হ্যাঁ। এই বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই স্ট্যান্ডটা বসিয়ে ওপরে টিফিন কৌটোটা চাপিয়ে দেব। মা কই? বাবা দু হাত যায়। মঙ্গলা কই? মঙ্গলা মঙ্গলা কই? ওইটা। দাদু কই? দাদু দাদু দাদু। ভেতরে কিন্তু জল একদম টকবক হয়ে ফুটা শুরু হয়ে গেছে। বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাবা করতে হলে ওরকম জল ফোটানোর দরকার। তো ফুটতেছে, ভালোই হচ্ছে রে। বেশ খানিকক্ষণ ধরে মোটামুটি ভালো করে ফুটানো হয়ে গেছে। এবার চাপা খুলে নামিয়ে নেব। জল কিন্তু অনেকটাই কমে গেছে। এই দেখেছেন 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখি কিরকম ভাপানো হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁকড়া ভাপার। আর এই দেখুন ওপর দিয়ে তেলটাও কিন্তু বেশ ভালোই ছেড়েছে। চাপা দিয়ে রেখে দিই, খাওয়ার সময় আবার চাপা খুলবো। বেগুন ভাজাটা কেমন দেখতে লাগছে আগে বলো, তারপর তো খাবে। হ্যাঁ রে, 5টা আঙুল হয়েছে না 4টে আঙুল হয়েছে? 4টে। এই নাও। ঠিক আছে, এ নাও দিদি। এই নাও কাকিমা। বাবা হেভি ডিজাইন যে। দাদু দে চালিয়ে দেবো। সুন্দরবনের কাঁকড়া। হ্যাঁ, এ নাও দিদি। পশ্চিম দিক থেকে। না কেমন টেস্ট? খুব ভালো। বেগুন ভাজাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। খেতে কেমন হবে এখনো খাইনি, খেয়ে দেখি। খাও। বেশ মুচমুচ করছে তো, খেতে খুব ভালো লাগছে। মশলাটা মাখিয়েছে। এই যে ফিঙ্গার বেগুন। কাকিমা পপি হেভি কেমন নাম ডিজাইনের বেগুন ভাজছে। আমি নাম দিয়েছি ফিঙ্গার বেগুন। আঙুলগুলো আছে যেন আঙুলের মতো। 4টে আঙুল আছে তো, 5টা তো নেই। তোমরা তো এমনি খাচ্ছ, আমি ভাতে মেখে খাই। হেভি স্বাদ তো। এই তো সুন্দরবন বলে খেয়ে নিলাম। কেমন হয়েছে? খুব ভালো। বাবা মুচমুচ করছে যে। আজ সুন্দরবনের কাঁকড়া ভাপা হয়েছে। খেতে তো ভালো লাগবে আর স্বাদ সুন্দর লাগবে। শ্বাস কত এই বলো? আবার সুন্দরী বেগুন, ভেতরে কত শ্বাস। আর বেগুনটা খাচ্ছি সুন্দরী বেগুন। ভাপা হয়েছে তো। এই গ্রেভিটা এবার একবারে হেভি হয়েছে। ভিতরে শাঁসটা একবার অপূর্ব। এবার গ্রেভি মাখি মাখি ভাত খাবো। আমি এবার একটু কাঁকড়া খেয়ে দেখি। মাছ ভাপা করলে যেরকম মাছের আসল স্বাদ পাওয়া যায়, কাঁকড়া ভাপা করছি সুন্দরবনের কাঁকড়ার আসল স্বাদ পাচ্ছি। ভেজে নিলে এত স্বাদ পাওয়া যায় না কাঁকড়ার। সুন্দরবনের কাঁকড়া বলে মনে হচ্ছে।
কাঁকড়ার সব থেকে সহজ রেসিপি হলো এই রেসিপিটা। আপনারা যদি সুন্দরবনের কাঁকড়া পান, একটু বড় সাইজের পান, অবশ্যই এইভাবে কিন্তু ভাপা করে খাবেন। চিতি কাঁকড়া আমার এরকম ভাপা ভালো লাগবে না দিদি। না, সমুদ্র কাঁকড়া বলে এত হ্যাঁ, স্বাদ লাগছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।